এক মিনিট, কি হলো ম্যাডাম? এটা কোন ধরনের অসভ্যতামি? কি? আমি কোনো অসভ্যতামি করি না আপনার সাথে। কি? এই, আপনি তো এক্ষুনি এই দিক দিয়ে যাওয়ার সময় আমার পিছনে টাচ করলেন। কি? আমি আপনাকে কোনো টাচ ফাচ করিনি। আমার সাথে আমার গার্লফ্রেন্ড আছে, ওকে জিজ্ঞাসা করুন আমি আপনাকে টাচ করেছে কিনা। অপু বলো, আমি কি ওনাকে টাচ করেছি? না না স্যার, ও আপনাকে টাচ করেনি। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, ও ঠিক আছে, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। ওর চিন্তা করার জন্য আমি আছি, বুঝেছেন? বেবি চলো। হেল, এই এক মিনিট দাঁড়ান, শুনুন। আপনি আবার চলে এসেছেন, কি হয়েছে আপনার? অ্যাকচুয়ালি ভাই, আমি সরি বলতে এসেছি। আমার মনে হয়েছিল আমার পেছন থেকে আপনারা টাচ করেছেন, কিন্তু সেটা আমার ভুল ধারণা ছিল। আর এই যে ভাই, এটা মনে হয় আপনার টাকা, ওখানে পড়ে গিয়েছিল, আপনাকে ফেরত দিতে এসেছি। আমার টাকা? আপনার না হলেও হয়তো বা ওনার হবে। হ্যাঁ হ্যাঁ, হবে হয়তো বা। ভাই, আপনার হাত তো ব্যস্ত, হাতে ব্যাগ, আমি কি টাকাটা আপনার পকেটে রেখে দিব? হ্যাঁ দেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ। কি ব্যাপার, চাবি কোথায় গেল? আমি কিভাবে বলবো? তুই জানিস না তো কে জানে? হয়তো তোমার থেকে কোথাও পড়ে গেছে, তুমি খুঁজে দেখো। এটা ধর, আমি চাবি খুঁজে নিয়ে আসছি। কোথাও যাবি না, এখানে থাকবি। কি হয়েছে ভাই আপনার আবার? আমার গাড়ির চাবিটা হারিয়ে গিয়েছে। ও, তা আপনি কোন রাস্তা দিয়ে এসেছেন? এই রাস্তা দিয়ে এসেছি। কেন? হ্যাঁ, আমিও তো ওই রাস্তা দিয়ে এসেছি। আসার সময় আমি একটা চাবি দেখেছি, হয়তো ওই চাবিটা আপনারই হতে পারে। কত দূরে? আরে রাস্তা দিয়ে আসার সময় অত কিছু মনে থাকে নাকি? আপনি গিয়ে খুঁজলে হয়তো পেয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ। এই যে গাড়ির চাবি, তুমি তাড়াতাড়ি চলে যাও। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তাড়াতাড়ি চলে যাও, ও চলে আসবে। এত জলদি কিসের? আরে তুই কি ভেবেছিস আমি পাগল? তুই আমাকে পাম দিবি আর আমি সেভাবে ভুলে যাবো? আর তুমি কি ভেবেছো অপু, তুমি এত তাড়াতাড়ি আমার হাত থেকে মুক্তি পেয়ে যাবে? আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমি কখনোই তোমাকে আমার থেকে দূরে যেতে দেবো না। তুহিন, এখানে ওনার কোনো দোষ নেই, সব দোষ আমার। প্লিজ তুহিন, তুমি শেষবারের মতো ক্ষমা করে দাও না আমাকে। ও উঠে পড়ার আগে তুমি এখান থেকে পালিয়ে যাও। আমি পালিয়ে যাব কোথায়? আমি যতবারই পালানোর চেষ্টা করেছি, ও ঠিকই আমাকে খুঁজে বের করে এনেছে। ও কোনো স্বাভাবিক মস্তিষ্কের মানুষ না, ও সাইকো। দেখো বোন, তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। এই মানুষটা একদম সুবিধার না, তুমি এখান থেকে চলে যাও। না, যতক্ষণ না পুলিশ আসবে ততক্ষণ আমি কোথাও যাব না। ওকে ওর পাপের শাস্তি পেতেই হবে। এন্ড থ্যাংক ইউ সো মাচ আমাকে সাহায্য করার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি অলরেডি পুলিশকে কল করে দিয়েছি। পুলিশ কিছুক্ষণের মধ্যে চলে আসবে আর ওকে নিয়ে গিয়ে ওর স্বাস্থ্যকে দিয়ে দেবে।